আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন আমাদের সম্মানিত পেশেন্ট মিথিলা এবং তার বাবা। মিথিলার একটা টাং টাইয়ের সমস্যা ছিল, যেটা জিহ্বা তার নিচে আটকানো ছিল, যে জন্য তার কথা বলতে সমস্যা হতো। আমরা একটু মিথিলার বাবার কাছে শুনবো যে ওনার কি সমস্যা হতো মেয়ের, একটু বলেন তো আমাদের কি সমস্যা ছিল। রগে একটু জিরবান নিচে রগে একটু সমস্যা ছিল। তাতে কি কষ্ট হইতো? একটু জিরবাটা উবুন উড়াইতে পারে নাই, কষ্ট হইছে। কথা বলতে বলতে একটু বাজ্যা বাজ্যা গেছে। এখন উনি আমাদের কাছে এসেছেন, আমরা শরীয়তপুর ফাতেমা ক্লিনিকে আসছেন। উনি আপনার বাসা কোথায়? আন্দারমানি। আন্দারমানিক। আচ্ছা, উনি আসেন শরীয়তপুর ফাতেমা ক্লিনিকে আমার কাছে। তো আশা করি আমরা ওনার টাংটাই যে ডায়াগনোসিস করলাম, তারপর সেটা রিলিজ করতে চাইলাম। এটার জন্য কি ঢাকা যাওয়ার কোনো প্রয়োজন কেউ বলছে কিনা? বলছে মাইছে, আমরা যাইনি। আচ্ছা, আপনার জিহ্বার সমস্যাটি আমাদেরকে দেখান তো আরেকবার। জিহ্বা উপর উঠান, উপরে দাঁতের সাথে লাগাতে পারছেন না, না? আচ্ছা, আবার একটু দেখি তো। এখন এই জিহ্বারে আটকে যাওয়ার জন্য আপনার কি সমস্যা হয় বলেন তো আমাদেরকে। কথা বলতে সমস্যা হয়? জি। কোন অক্ষরটা বলতে সমস্যা হয়? দ। আচ্ছা, ট, ঠ, দ, ধ এগুলো। জি। আচ্ছা, আপনি একটু ঠেলাগাড়ি বলেন তো, ঠেলাগাড়ি। ঠেলাগাড়ি। আর টাকা। 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 আচ্ছা, এগুলো বলতে গেলে আপনার একটু কষ্ট হয়, জিহ্বা উপরে ওঠে না, তাই। জি। আমরা এখন আপনার জিহ্বার এই আটকানো অংশটা টাংটা এটা রিলিজ করে দিব, তারপর ইনশাআল্লাহ দেখবো যে আপনার কতটুকু সমস্যার সমাধান হচ্ছে। অপারেশন শেষে জিহ্বা কতটুকু নামাতে পারলাম। হা করেন, একটু হা করে থাকেন, জিহ্বাটা একটু দেখি। ওনার জিহ্বাটা, এবার জিহ্বাটা বের করেন তো। কথায় সুন্দর, এই যে নিচের ঠোঁটের এই বর্ডারের নিচে আনতে পারা, এটা হচ্ছে জিহ্বার রিলিজের একটা প্রমাণ বা সহায়ক। এবং যেহেতু উনি দীর্ঘদিন ধরে কথা বলতে অভ্যস্ত হয়ে গিয়েছেন ওইভাবে যে উনি ট উচ্চারণ করতে ওনার সমস্যা হয়, এটা ওনাকে ছোটো বাচ্চাদেরকে আমরা যেভাবে কথা শিখাই বা অক্ষর শিখাই, সেভাবে ওনাকে যে ট, ঠ যেগুলো শক্ত তালুর সাথে জিহ্বাকে উল্টিয়ে যে লাগিয়ে যে কথাগুলো বলতে হয়, সেই অক্ষরগুলো ওনাকে কিছুদিন প্র্যাকটিস করতে হবে। এখন আপনি জিহ্বা বের করতে পারছেন অনেক বেশি? জি। আপনার কাছে একটু ভালো লাগছে, স্বাভাবিক লাগছে? জি। আচ্ছা, কোনো সমস্যা মনে হচ্ছে? জি না। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ফাতেমা ক্লিনিকে খুব চমৎকারভাবে এটা সুন্দরভাবে শেষ করে দিয়েছি। এখন আপনার মেয়ে জিহ্বাটা, মিথিলা একটু জিহ্বাটা বের করেন তো। অনেক বেশি বের করতে পারছে, তাই না? হ্যাঁ, বেশি। আচ্ছা, এতটুকু বের করতে পারেনি কখনো? না। আপনার কাছে এখন এই অবস্থা থেকে কেমন লাগছে? আপনার মেয়ে যে জিহ্বা বের করতে পারছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমত খুব আনন্দ লাগছে। আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা হচ্ছে? আপনার মেয়ে ব্যথা পেয়েছে কিনা? না। মিথিলা, আপনি কি ব্যথা পেয়েছেন খুব বেশি? আচ্ছা, ওনাদের একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে যে ওনারা বাইরে, গার্জেন হিসেবে ওনারা বাইরে কান্নাকাটি করছিল, আর বের হয়ে এসে যখন মিথিলাকে ওনাদের সামনে দিলাম, মিথিলা হাসছিল। সো ওনার একটু কনফিউশন আসলে আমরা কি করেছি, কিন্তু মিথিলা জিহ্বা আলহামদুলিল্লাহ চমৎকার বের করতে পারছে। এবং কথা বলে যে সমস্যাটুকু, সেগুলো সে আস্তে আস্তে ট, ঠ এই শব্দগুলো বলতে তার সমস্যা হতো, অক্ষরগুলো, যেগুলো আশা করছি ইনশাল্লাহ একটু প্র্যাকটিস বা রিহার্সাল দিলে আস্তে আস্তে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। যেহেতু তার 18 বছর ধরে তার জিহ্বা একভাবে কথা বলতে অভ্যস্ত, এটাকে একটু চর্চার মধ্যে আনতে সময় লাগবে। তো সেই ক্ষেত্রে ওর যে কষ্ট ছিল, সেই কষ্টটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আমাদের এই শরীয়তপুরবাসীদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা, যাদের নাক কান গলা কোনো সমস্যা আছে, তাদের ব্যাপারে তারা কি করবে? দেশে দুই একজন রোগী থাকলে পাঠাই দিন। আগে শরীয়তপুরে আগে দেখাবেন। শরীয়তপুর ফাতেমাতে আমরা নাকান গলার আমাদের কনসালটেন্ট বিশেষজ্ঞ টিম আছেন, আমরা সেখানে দেখছি। সো আমরা যদি কখনো মনে করি যে আপনাদের কোনো কাজ এখানে শরীয়তপুরে সম্ভব না, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে যেটা আপনাদের জন্য সবচেয়ে উপকার হবে, ভালো হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিথিলার জন্য দোয়া করবেন, ওনাদের জন্য দোয়া করবেন। অনেক সাহস নিয়ে, অনেকের কথা না শুনে ওনারা আমাদের কাছে এসেছেন, এবং আশা করছি ইনশাআল্লাহ এসে উপকৃত হয়েছেন, সমস্যা হয়নি, তাই না? আল্লাহ ভরসা। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।